শেয়ারটা তারা এত বিশ্রী ভাবে দেখে যে লিঙ্ক শেয়ার করলে সেটা ক্লিক করে দেয়, ফেসবুক অটোমেটিক ব্লক করে দেয়। ঠিক আছে, যেহেতু ফেসবুক লিঙ্ক শেয়ার করতে দিবে না, অটোমেটিক ব্লক করে দিবে। এর জন্য আমরা কি করব, আমরা ব্লক সাইট তৈরি করব। ব্লক সাইট তৈরি করে আমরা যেই লিঙ্কে কাজ করতে চাই বা যেই লিঙ্কে আমাদের কাজ করতে হবে সেই লিঙ্কে মাস্ক করাবো। তার মানে ব্লক সাইট হচ্ছে একটা স্বতন্ত্র সাইট যেটাকে ওয়েবসাইট হিসেবে আমরা জেনে থাকি। তো ব্লক সাইটে যাই আমি একটা ফ্রি ওয়েবসাইট করব এবং ওই ফ্রি ওয়েবসাইটে কি করব, যেই কোম্পানি আমাকে মার্কেটিং করতে দিছে, যেমন www.walton.com, সেই walton.com ওয়ালটন নামে একটা কি করব, ব্লগ সাইট তৈরি করব এবং ব্লগ সাইট তৈরি করে আমরা পেজে যেই পোস্টটা দিচ্ছি সেই পোস্টটা আমরা ব্লগ সাইটে দিব। তো আমরা এখন দেখাবো যে মেইনলি ব্লগ সাইট কিভাবে তৈরি করতে হয় এবং ব্লগ সাইটে কিভাবে একটা পোস্ট করে ব্লগ সাইটের কিভাবে মাস্কিংটা ব্যবহার করা যায়। আমরা ব্লগ সাইট তৈরি করার জন্য কি করব, www.blogger.com এ যাব। blogger.com এ যেতে হবে। আপনারা যখন www.blogger.com দিয়ে আসবেন তখন আপনাদের সামনে এরকম একটা ফিচার্স আসবে বা এরকম একটা স্ক্রিন আসবে, একেবারেই এরকম নতুন একটা স্ক্রিন আসবে। আপনাদের কাজ হবে এই নতুন স্ক্রিন থেকে কি করব, আমাদের প্রথমে হচ্ছে পাবলিশ ইওর প্যাশনস ইওর ওয়ে। তো আমরা অত কিছু দেখার দরকার নাই, আমরা কি করব, একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করব। ওরা বলতেছে যে তুমি ইজিলি একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে পারো। তৈরি করতে হলে কি করতে হবে, তোমাকে ক্রিয়েট ইওর ব্লগ। ঠিক আছে, আমি ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক করলাম। এখন বলতেছে যে তোমার জিমেলটা সিলেক্ট করো। এমন আসবে, এরকম ব্ল্যাঙ্ক একটা সাইট পুরোপুরি আসবে। ঠিক আছে, যখন পুরোপুরি এরকম একটা ব্ল্যাঙ্ক সাইট আসবে সেই ব্ল্যাঙ্ক সাইটটাকে এখন আমাদের মানুষ করতে হবে। এখন আমাদের কাছে আছে ফ্রেমটা, একটা কাঠামো আছে, কিন্তু কাঠামোর কোনো রূপ নাই। এখন এটাকে রূপ দিতে হবে। আমরা পিছনের ব্যাক এন্ডে রূপ দিব, ফ্রন্ট এন্ডে যাইয়া সেটার ডিসপ্লে দেখব। আপনারা যখন প্রথমে ঢুকবেন আপনারা কোনো কিছুই পাবেন না, পেজটা একবারেই ফ্রেশ থাকবে। ফ্রেশ থাকার পর আপনি এই সিলেক্ট আ ব্লকে ক্লিক করবেন, এই সিম্বলটায়। এই সিম্বলটায় ক্লিক করার পরে আসবে কি, নিউ ব্লক। আপনি কি করবেন, নিউ ব্লকে ক্লিক করবেন। নিউ ব্লকে ক্লিক করে একটা নাম দিবেন। কি নাম দিবেন, আপনি যেই রিলেটেড ব্লগ করতে চান। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি ওয়ালটন নিয়ে পোস্ট দিছি না, এখন ওয়ালটনের একটা ব্লগ তৈরি করব। এই টাইটেলটার উপরে বেস করে ব্লগটা তৈরি হবে। ঠিক আছে, যে এটাকে ওয়ালটন বিডি এলটিডি নামে আমি ডাকবো। তো টাইটেলটা দেয়া হয়ে গেল, টাইটেলটা দেওয়ার পরে আপনি নেক্সট করবেন। টাইটেলটা দেয়া হয়ে গেলে কি করবেন, নেক্সট করবেন। আমরা নেক্সট করলাম। এখন দেখেন আমি একটা ব্লকের অ্যাড্রেস দিব, যেমন লিখি না আমরা, যেমন আমার জিমেল অ্যাড্রেস কি, raisulislam@gmail.com। ঠিক আছে, তো ব্লগেরও ওরকম একটা অ্যাড্রেস হবে। সেটা কি হবে, ডটের পর ডট ব্লগ স্পট ডট কম। এর আগে আপনি একটা নাম দিবেন। তো আমি নামটা দেই। আমরা যখন জিমেল ক্রিয়েট করি, জিমেলে যখন দেই রাইসুল ইসলাম, এই রাইসুল ইসলামের জায়গায় রাইসুলের পরে ইসলামের আগে কিন্তু আমি গ্যাপ দিতে পারি না। রাইসুল ইসলামটা আমাকে একত্রে লিখতে হয়। ব্লগ স্পটের যে নামটা ক্রিয়েট করব সেটাকে একত্রে করতে হবে। যেমন আমি দিছিলাম আগে ওয়ালটন স্পেস বিডি স্পেস লিমিটেড, এখন আমি ওই নামটাই দিব। আমি সেভ করলাম। তো সেভ করার সাথে সাথে আমার নতুন একটা ফরম্যাট চলে আসলো। দেখেন কি আসছে, ওয়ালটন বিডি এলটিডি, তারপরে আসছে কি নিউ পোস্ট। এখান থেকে আমরা যে কোনো কিছু পোস্ট করব। তারপরে আসছে কি কমেন্ট, কমেন্ট করতে পারবো। তারপর কি পেজ, পেজ সেট করতে পারবো। লেআউট, থিম, সেটিংস। ঠিক আছে, ভিউ ব্লক। এই যে ভিউ ব্লক না,
এইটা হইছে, এইটাতে ক্লিক করলে আমরা যেহেতু বারবার বলতেছি যে এইটা হচ্ছে আমাদের কি ব্যাক এন্ডের কাজ, ব্লক সাইডের ব্যাক সাইডের কাজ হচ্ছে এই পেজটা। তার মানে আমাদের একটা ফ্রন্ট পেজ আছে বা একটা ডিসপ্লে পেজ আছে, সেইটা হচ্ছে এই যে এইটা ওয়ালটন বিডি এলটিডি। আমি কি করব, একটা পোস্ট করব। এখন আমরা এই ব্যাক এন্ডে যত কিছু করব সব কিছু এই ফ্রন্ট এন্ড এইটাতে শো করবে। আমরা ব্যাক এন্ডে কাজ করব, সেটা ফ্রন্ট এন্ডে আইসা ডিসপ্লে হবে। স্যার এখন আমাদের কাজ হয়েছে ব্যাক এন্ডে অনেক অনেক কাজ করা। তো প্রথম কাজ কি? প্রথম কাজ একটা নিউ পোস্ট তৈরি করা। আমি যেহেতু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, একটা প্রোডাক্ট নিয়ে, ওয়ালটনের সব প্রোডাক্ট না, আমি ওই ওয়ালটনের এই একটা প্রোডাক্টের যেই নামটা সেইটাকে টাইটেল দিব। এই টাইটেলে ওই একটা প্রোডাক্ট যেইটা আমরা মার্কেটিং করব ওইটার নাম দিলাম। তা আমাদের কাজ হয়েছে সর্বপ্রথম একটা ইমেজ নিয়ে আসা। ইমেজ নিয়ে আসার জন্য আমরা ইমেজের এই যে সিম্বলটা আছে এটার উপরে ক্লিক করব। তা আমি আমার কম্পিউটার থেকে নিব, যেহেতু আমরা কাজ করব আমাদের রিসোর্স তো অবশ্যই আমাদের কম্পিউটারে থাকবে, আমরা সেই কম্পিউটার থেকে এই রিসোর্স গুলোকে নিব। ঠিক আছে, এর জন্য আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর বলতেছে চুজ ফাইল, মানে একটা ফাইল চয়েস করতে বলতেছে যে আমি কোন ফাইলটা নিতে চাইতেছি বা কোন ফাইল থেকে আমি ফটোটা নিব। আচ্ছা, আমি চুজ ফাইলে ক্লিক করলাম। আমি এই ফাইলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই ফাইলটাকে আপলোড করতেছি। এখন এই ফাইলটা আপলোড হয়ে গেল। আমি চাইতেছি আর একটা ছবি নিব, তো আমি আর একটা ছবি নেই। ডেস্কটপ থেকে ওয়ালটনের যেহেতু কাজ করতেছি, আমরা ওয়ালটনের একটা ছবি নেই। তো দুইটা ছবি পাশাপাশি চলে আসলো। আসার পরে আপনি কি করবেন, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, তো দেখেন এই যে দুইটা ছবি চলে আসছে। এই ছবিটা যখন আমি নিলাম, নেয়ার পরে এখন কি করব, দুইটা ছবি আমি নিছি বা যে কোনো একটা তথ্য আমি নিছি। ঠিক আছে, নেয়ার পরে আমার কাজ হচ্ছে কি, খেয়াল করেন একটু এই জিনিসটা। আমি ছবিগুলা নিলাম। আচ্ছা, আমি আরো কিছু জিনিস নেই। আমি দুইটা ছবির মাঝে আমি কিছু রাইট করি। আমি ফ্রিজের কিছু বৈশিষ্ট্য লিখি, যে ফ্রিজটা খুবই ভালো, লাইফ টাইম গ্যারান্টি, এক্সেট্রা এক্সেট্রা। আমি অনেক কিছু লিখলাম। এরপরে প্রথমে ফ্রিজের বৈশিষ্ট্য লিখলাম। বৈশিষ্ট্য লেখার পরে এখন আমি ফ্রিজের প্রাইস দিলাম। ঠিক আছে, প্রাইস দিলাম যে ফ্রিজটা হচ্ছে 15,000 টাকা। তো ফ্রিজের দাম সিলেক্ট করা হয়ে গেল। এখন আমি চাইতেছি এই লেখাগুলোকে কালার করব। তো লেখাগুলোকে প্রথমে কি করতে হবে, মাউস থেকে ধরে এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি কালার করেন। এইভাবে আপনারা এই যে বারগুলো আছে বারগুলোর ব্যবহার করতে পারবেন। এখন আমি বলছিলাম কি, যে এই ফ্রিজের উপরে যে কেউ লিংকে ক্লিক করলে, ফ্রিজের উপরে ক্লিক করলে বা ফ্রিজের উপরে কার্সর থাকলেই কি হবে, সে এই যে ধরেন আমি ওয়ালটনের ফ্রিজটা দারাজ বেচতেছে, এই দারাজের লিংকে চলে যাবে। আপনি কি করবেন, যে কোনো ওয়েবসাইটে যদি লিঙ্কটাকে নিয়ে আসতে চান, তাহলে সেই লিঙ্কটাকে কপি করবেন। ধরেন আপনি ওয়ালটন www.walton, এইটাকে ওয়ালটনের ওইখানে যাইয়া লিঙ্কটাকে কপি করে নিয়ে আসবেন। বা আমি এই দারাজের লিঙ্কটা দিব, তো দারাজের এই প্রোডাক্টের লিঙ্ক কোনটা, এই প্রোডাক্টের লিঙ্ক এইটা, এই লিঙ্কটাকে আপনি কি করবেন, প্রথমে কপি করবেন। করলাম, আমি লিঙ্কটাকে কপি করে আমি লিঙ্কটাকে কোথায় ধরাইতে চাইতেছি, আমি চাইতেছি কাস্টমার ফ্রিজের উপরে ক্লিক করলে চইলা যাইবে দারাজের পেজে। এর জন্য আমি কি করব, ফ্রিজটাকে লিংক করে দিব। ফ্রিজটাকে লিংক করার জন্য ফ্রিজটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে উপরে দেখেন এই যে ইনসার্ট অর ইডেট লিংক, এইটাতে ক্লিক করলাম। এইটাতে ক্লিক করে আমি ওই যে লিংকটা কপি করে আনছিলাম না, ওই লিংকটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখবেন যে এখানে রিলোড দিলে
অটোমেটিক চলে আসবে। আমি আরো কিছু কাজ করি, একবারে রিলোড করি। ধরেন আমি প্রাইসটাকে লিংক করব। এই প্রাইজের উপরে আমি কি করলাম, মাউস দিয়ে প্রাইসটাকে কি করছি, মার্ক করছি। মার্ক করে এই যে লিংক আছে এই লিংকে ক্লিক করছি। লিংকে ক্লিক করে কোন লিংক হচ্ছে, সেটা হচ্ছে এই যে প্রাইস আছে, এই লিংকটাকে আমরা কি করছি, প্রাইসটাকে লিংক করতেছি। কোথায় লিংক করতেছি, এই যে দারাজের ওয়েবসাইট আছে, দারাজের ওয়েবসাইটের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে লিংক করতেছি। সো আমি কি করব, ওই লিংকটা কপি করে আনবো, কপি করে এই না এখানে ছেড়ে দিব। এইখান থেকে এই পেজটা খোলা রাখা অবস্থায় আপনি এই পাবলিশে ক্লিক করবেন। আপনার যখন একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা হয়ে যাবে, প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে, তখন আপনি কি করবেন, পাবলিশে ক্লিক করবেন। আমি পাবলিশে ক্লিক করি, ঠিক আছে। পাবলিশে ক্লিক করার পর বলতেছে পাবলিশ পোস্ট, এটা কনফার্ম কিনা। হ্যাঁ আমি কনফার্ম, আমার পোস্টটা পাবলিশ করে দেওয়ার জন্য। তো দেখেন এখন আর লিংকটা এই, এখন আর পোস্টটা, আগে কি লেখা ছিল, লেখা ছিল ড্রাফে আছে, মানে পোস্টটা পাবলিশড হয় নাই। এখন বলতেছে কি পোস্টটা পাবলিশড হয়ে গেছে। আমরা এতক্ষণ অবধি কাজ করছি কি, ব্যাক এন্ডে কাজ করছি না, ব্যাক এন্ডে কাজ করছি। এখন আমরা দেখব যে এই ব্যাক এন্ডের কাজগুলো ফ্রন্ট এন্ডে গেছে কিনা, বা ফ্রন্ট এন্ডে এই কাজগুলোকে আমরা খুঁজে পাই কিনা। তা আমরা আসবো আমাদের ফ্রন্ট এন্ড পেজ। ফ্রন্ট এন্ডে যাওয়ার জন্য আমরা কি করছিলাম, এই যে নতুন ব্লগ তৈরি করছিলাম, ব্লকের সর্বনিচে ভিউ ব্লগে আসছিলাম। ভিউ ব্লগে আইসা ভিউ ব্লগের উপরে কার্সরটা রাইখা রাইট বাটন ক্লিক করছি। রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আমাদের কি নতুন আরেকটা উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। তো নতুন আরেকটা উইন্ডো ওপেন হয়ে গেল। এখন দেখেন আমাদের ফ্রন্ট এন্ড, এইটা হইছে আমাদের ব্যাক এন্ড। ব্যাক এন্ডে আমরা এই কাজগুলো করছি। এই কাজগুলো এখন আমরা অনেক কোড করব, অনেক ধরনের কোড করব। কোড তো আর আমি ডিসপ্লে করব না, আমি ডিসপ্লে করব কি, আমি যা লিখতেছি বা যে ধরনের ইমেজ সেট করতেছি সেইগুলো। তো এই ব্যাক এন্ডের কাজটাকে এখন ফ্রন্ট এন্ডে রূপ দিতেছি। আমি একটা লিংক দিছিলাম না, প্রাইজের উপরে একটা লিংক দিছিলাম না, এইটা হচ্ছে সেই প্রাইজের লিংক। দেখেন আমরা প্রাইজের যখন নিয়ে আসতেছি, এইটা কার্সর, নরমাল কার্সর, যখন প্রাইজে নিয়ে আসতেছি তখন সে একটা হাত আকারে দেখাইতেছে। তার মানে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কোথায় চলে যাইতেছি, যখন অনেকজন সেলার একই টাইমে ক্যাম্পেইন চালাইবে তখন যেই সমস্যাটা সৃষ্টি হবে যে ওয়ালটন কোম্পানির ওয়েবসাইটটা বসে যাবে। এর জন্য আমরা ওয়ালটন কোম্পানির যে ওয়েবসাইটটা আছে সেটাকে মাস্ক করাইলাম। আমরা মেইনলি মাস্ক করাইছি ওয়ালটনকে না, মেইনলি মাস্ক করাইছি হচ্ছে দারাজকে, ঠিক আছে। তো দারাজকে মাস্ক করাইলাম, মাস্ক করাই আমি এই সাইটটা পাইলাম। এই সাইটটা থেকে আপনি কি করবেন, এই লিংকটা ক্লিক করে কপি করবেন। এই লিংকটা আমি কপি করলাম। এই লিংকটা কপি করে আমি কি করলাম, আমি ওই যে আউটসোর্সিং এর পেজে, ঠিক আছে, গেলাম, যাইয়া আমি এখন এই লিংকটা দিব, ঠিক আছে। আমি চাইতেছি এই লিংকটা দিব এখানে। আমি বললাম সি মোর, ক্লিক দিস লিংক। যদি আপনি আরো বেশি কিছু দেখতে চান বা জানতে চান তাহলে এই লিংকে ক্লিক করুন, ঠিক আছে। ক্লিক করলে দারাজের ওয়েবসাইট, এই যে দেখেন দারাজের যেই পেজটা খুলে রাখছিলাম আমরা এখন ওই পেজে চলে আসছি। তো আমি লিংকটা দিয়ে দিলাম। এখন দেখেন এইখানে যে লিংকটা আসলো, এই লিংকটা কিন্তু সরাসরি দারাজের এই পেজের লিংক না। কারণ দারাজের এই পেজে অনেকেই একই টাইমে মার্কেটিং চালাইতেছে বলে এই পেজটা ডাউন হয়ে যাইতেছে। এর জন্য এই পেজের লিংক যেটা আসিল সেটাকে আমরা মাস্ক করাইলাম, মাস্ক করাইয়া অন্যভাবে লিংকটাকে নিয়ে আসলাম। তো এখন এখানে যে লিংকটা আনছি এই লিংকটা কি, বর্তমানে দারাজের সরাসরি এই পেজের লিংকটা আসে নাই।
এখন আমি এটাকে পোস্ট করে দেই, দেখেন পোস্ট করে দেই। আচ্ছা, পোস্ট হয়ে গেল। এখন একজন কাস্টমার যখন এইভাবে আসবে, আইসা অনেক কিছু করবে, করে ঠোরে তার মনে হইলো যে হ্যাঁ প্রোডাক্টটা ভালো, প্রোডাক্টের বর্ণনা ভালো, এখন সে চাইতেছে প্রোডাক্টটা কিনতে বা প্রোডাক্টটার আরো বিস্তারিত বিষয়গুলো দেখতে। এখন সে কি করলো, সে বিস্তারিত দেখার জন্য এই লিংকে ক্লিক করলো। দেখেন এই লিংকে ক্লিক করলো, এই লিংকে ক্লিক করার সাথে সাথে কি হইতেছে, আমরা ব্লগ সাইটে চলে আসছি। এই যে যে ব্লগ সাইটটা তৈরি করছিলাম, এরকম ব্লগ সাইট, এই যে এটা কেটে দেই আমি, এই ব্লগ সাইটে এই আউটসোর্সিং এর এই লিংকে ক্লিক করার সাথে সাথে আমরা এই ব্লগ সাইটে চলে আসলাম। এখন একজন কাস্টমার কি করবে, ব্লগ সাইটে আইসা দেখবে, দেখা অনেক কিছু করবে, কইরা সে বলবে প্রাইস। আচ্ছা, প্রাইসে আমরা একটা লিংক তৈরি করে দিছি বা ফটোতে আমরা একটা লিংক তৈরি করে দিছি, আমরা প্রাইজের উপরে ক্লিক করব, বা একজন কাস্টমার প্রাইজের উপরে ক্লিক করলো, সে কি হইলো, এখন সরাসরি ওই প্রাইস থেকে চলে গেল দারাজের পেজটায়।